নমস্কার। আজ 12ই জুন। প্রথমেই বলি যে তৃণমূলের ভাঙন অব্যাহত। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি অফিসে হাজিরার জন্য ডাকা হয়েছিল। তিনি 5:50 নাগাদ তিনি সিআইডি অফিসে পৌঁছান এবং তার প্রায় 6 ঘন্টা ধরে তাকে জেরা করা হয়, কিন্তু পুরোপুরি মুখ তিনি খুলছেন না। সেই জন্য আবার তাকে রবিবার দিন ভবানী ভবনে ডাকা হয়। এরপরে বলি, এই যে তৃণমূলের ভাঙনের জন্য দায়ী হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্যই আজকে এই পরিণাম। তিনি ভোটে রেজাল্ট বের হওয়ার পর থেকেই বলে যাচ্ছেন যে তিনি ভোটে হারেননি, কিন্তু তার জন্য তিনি কোনো সময় নির্বাচন কমিশনের কাছে কোনো রকম অভিযোগ জানাননি। তা সত্ত্বেও তিনি বলে যাচ্ছেন 150 সিটে তিনি জিততেন, কিন্তু নির্বাচন কমিশন তাকে ইচ্ছে করে হারিয়ে দিয়েছে। এই কারণে আস্তে আস্তে সব সাংসদ এবং বিধায়করা বুঝতে পারে যে ভেতরে আসল তিনি হেরেছেন, কিন্তু তবুও তিনি এই মিথ্যাচারের জন্য তিনি আস্তে আস্তে লোকের সম্মুখে নিজে আস্তে আস্তে খেলো হয়ে যাচ্ছেন। এরপরে বলি, এই দলে এখন পাল্টিবাজে ভর্তি। 19 জন সাংসদ সই করেছেন। তারা বিরোধীভাবে আলাদা গোষ্ঠী হয়ে সংসদে বসবেন, কিন্তু তার মধ্যেও কয়েকজন, যেমন দেব, জুন মালিয়া, রচনা, যাদেরকে মুখ্যমন্ত্রী ভালোবাসতেন এবং ডেকে নিজে নিয়ে এসছেন, তারা আজকে পাল্টি হয়েছে। তার মধ্যে দেব তো সবচেয়ে বড় পাল্টিবাজ। তিনি অধিকারী কথাটার অপমান করছেন। আজকে তার পাশে অধিকারী আছে তো লেখা, সেই কারণে বলি, তিনি বলছেন ওদিকে শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করছেন, আর ওদিকে বাইরে এসে বলছেন আমি মমতাদির সঙ্গেই আছি। আমি শুভেন্দুবাবুর কাছে গেছিলাম ওই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। আজ আর কিছু কথা বাড়াচ্ছি না, শুধু একটু বলি, গতকাল বিশ্বকাপ শুরু হয়েছে। বিশ্বকাপের প্রথম খেলায় মেক্সিকো 2-0 গোলে জিতেছে। তারপরে খেলায় সাউথ কোরিয়া 1-0 গোলে জয়লাভ করেছে। আজ এখানেই শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। পশ্চিমবঙ্গবাসীর জয় হোক। নমস্কার।